এবছর 15,000-এরও বেশি এসএসসি শিক্ষার্থীর ফলাফল গণনায় ভুল হয়েছে। এজন্য শাস্তি পেতে যাচ্ছেন 2 শতাধিক পরীক্ষক। বর্তমানে ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বর গণনা হয়, খাতা পুনর্মূল্যায়ন হয় না। এতে অনেক মেধাবী শিক্ষার্থীও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয় বলে মনে করছেন গবেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ 5 পেয়েছে 286 জন। কেবল উত্তীর্ণ থেকেও জিপিএ 5 পেয়েছে 3 পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকেও পাস 293 জন। এবছর সারা দেশে 15,000 শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, বোর্ড পরীক্ষায় এ ধরনের গাফিলতি খুবই দুঃখজনক। তাদের প্রশ্ন, এসব শিক্ষার্থীদের যে মানসিক ক্ষতি হয়েছে তার দায়ভার নেবে কে? কেবলমাত্র কাউন্টিংয়ের মধ্যেই এটা আপনার এর বাইরেও তো আছে। অর্থাৎ দেখেন যে কতটা অবহেলা, মানে যে অবজ্ঞা নিয়ে আমরা অ্যাসেসমেন্ট সিস্টেমটা এবং শিক্ষা ব্যবস্থাটাকে আমরা পরিচালনা করছি। ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বরের যোগ ঠিক আছে কিনা তা দেখা হয়, খাতা নতুন করে আর মূল্যায়ন হয় না। বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা হয়েছে যাদের সন্তান এক বিষয়ে ফেল করেছে আর বাকি সব বিষয়ে জিপিএ 5 পেয়েছে। পুনর্নিরীক্ষণেও একই ফলাফল। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের ক্ষেত্রে শুধু পুনর্নিরীক্ষণ করলেই হবে না, খাতার পুনর্মূল্যায়নও জরুরি। একজন পরীক্ষক খাতা পরীক্ষার পর তা নিরীক্ষা করেন সংশ্লিষ্ট বিষয়ের আরেকজন শিক্ষক। এরপর তা জমা দেওয়া হয় প্রধান পরীক্ষকের কাছে। তারও এটি নিরীক্ষা করার নিয়ম। শিক্ষা গবেষকদের মতে, বোর্ড পরীক্ষার খাতা নিরীক্ষায় তৃতীয় পরীক্ষকও ডাকতে হবে। অনেক সময় দেখা যায় যে 10টা সাবজেক্টের মধ্যে 7টা 8টাতে সে ভালো করেছে, কিংবা 9টাতে কোনো সময় ভালো করেছে, একটাতে সে ফেল করেছে। কিন্তু তো আপাত দৃষ্টিতেই মনে হয় যে একটা অসম্ভব বিষয়। তো এখন এই বোধটা তো বোর্ডেরও থাকা উচিত। গাফিলতির অভিযোগে 2 শতাধিক পরীক্ষক চিহ্নিত করে তাদের পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনি ব্যবস্থার কথা ভাবছে শিক্ষা বোর্ড। বোর্ডের উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্ন প্রণয়ন, যত কিছু বোর্ড থেকে আউট আর কি। মোট কথা, বোর্ডের কোনো কাজে তাদেরকে আর সংশ্লিষ্ট করা হবে না। খাতা পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের আইন সংশোধনে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।